ব্রাজিল আর বিশ্বকাপ এই দুই নাম একসাথে এলেই ফুটবল প্রেমীদের মনে শুধু একটাই শব্দ ঘোরে, শিরোপা। কিন্তু প্রশ্ন হচ্ছে 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল কি পারবে সেই কাঙ্ক্ষিত হেক্সা জিততে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দল, তবুও বাস্তবতা হলো 2002 সালের পর থেকে তারা আর বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। সময়টা ছোট না, প্রায় এক যুগেরও বেশি। কিন্তু তাই বলে কি ব্রাজিলের শক্তি কমে গেছে? একদমই না। বর্তমান ব্রাজিল দলে তাকালেই বোঝা যায় ট্যালেন্টের কোনো অভাব নেই। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মার্টিনেলি কিংবা ব্রুনো গুইমারেস, এই নামগুলোই বলে দেয় ব্রাজিলের আক্রমণ ভাগ ও মিডফিল্ড কতটা ভয়ঙ্কর হতে পারে। ইউরোপের সেরা লিগে নিয়মিত পারফর্ম করা এই খেলোয়াড়রা আগামী বিশ্বকাপে বড় পার্থক্য গড়ে দিতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা ঘুরে ফিরে আসে নেইমারকে ঘিরে। ইনজুরি, ফর্মের ওঠানামা আর কেরিয়ারের শেষ সময় সব মিলিয়ে 2026 বিশ্বকাপে নেইমার কতটা প্রভাব ফেলতে পারবেন সেটা এখনও অনিশ্চিত। অথচ বড় টুর্নামেন্টে ব্রাজিল বরাবরই তার ওপর নির্ভরশীল। আর একটা বিষয় ভুলে গেলে চলবে না, আধুনিক ফুটবল আর শুধু স্কিলের খেলা নয়। ট্যাকটিক্যাল ডিসিপ্লিন, ডিফেন্সের সংগঠন, মিডফিল্ড কন্ট্রোল আর ম্যাচ ম্যানেজমেন্ট, এই জায়গাগুলোতেই অতীতে ব্রাজিল বারবার সমস্যায় পড়েছে। 2026 বিশ্বকাপে দল সংখ্যা বাড়বে, ম্যাচ বাড়বে, চাপও বাড়বে। ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, স্পেন, এই দলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত ও সংগঠিত ফুটবল খেলছে। সব মিলিয়ে বলা যায় ব্রাজিলের হেক্সা জয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু সেটা নিশ্চিত নয়। সঠিক কোচিং সিদ্ধান্ত, ইনজুরি মুক্ত স্কোয়াড, মানসিক দৃঢ়তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক সময়ে সেরা ফর্মে থাকা, এই সব কিছুর পরীক্ষাই হবে 2026 বিশ্বকাপ। এখন প্রশ্নটা আপনাদের জন্য, ব্রাজিল কি পারবে আবার বিশ্বকাপ ট্রফি হাতে তুলতে, নাকি অপেক্ষা আরও বাড়বে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।